শীতের সকালটা যেন অন্য সব দিনের থেকে একটু আলাদা ছিল। চারদিকে ঘন কুয়াশা, গাছের পাতায় জমে থাকা শিশির আর ঠান্ডা বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা। শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন আজ একটু ধীর হয়ে গেছে। ঋতব্রত জানালার পাশে দাঁড়িয়ে দূরের কুয়াশা ঢাকা রাস্তার দিকে তাকিয়েছিল, হাতে এক কাপ গরম চা, কিন্তু মনটা অদ্ভুতভাবে শূন্য। অনেক বছর ধরে সে এই শহরে আছে, তবুও কখনো যেন নিজের মানুষ খুঁজে পায়নি। কাজ, ব্যস্ততা আর একাকিত্ব, এই তিনটাতেই তার জীবন আটকে আছে। ঋতব্রত একটি প্রকাশনা সংস্থায় কাজ করে। বই পড়া আর লেখা তার খুব প্রিয়, কিন্তু জীবনের গল্পটা যেন নিজের কাছে কখনো লিখে উঠতে পারেনি সে। সেদিন ছিল রবিবার, অফিস নেই, তবু সকালে ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকিয়ে হঠাৎ মনে হলো আজ একটু বাইরে বের হওয়া দরকার। গরম সোয়েটার পরে সে বেরিয়ে পড়ল। শহরের কাছে একটা ছোট্ট পার্ক আছে, যেখানে শীতের সকালে অনেকেই হাঁটতে আসে। পার্কে ঢুকতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। ঘাসের ওপর শিশির জমে আছে। দূরে কয়েকজন বৃদ্ধ হাঁটছেন, কেউ আবার বেঞ্চে বসে খবরের কাগজ পড়ছেন। ঋতব্রত ধীরে ধীরে হাঁটতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল এক মেয়ের দিকে। মেয়েটা পার্কের এক কোণের বেঞ্চে বসে আছে, হাতে একটা বই। শীতের জন্য মোটা শাল জড়ানো, চুলগুলো কাঁধে এলোমেলোভাবে পড়ে আছে। কুয়াশার মধ্যে যেন তাকে একটু রহস্যময় লাগছিল। ঋতব্রত অজান্তেই কয়েকবার তার দিকে তাকালো। মেয়েটা হঠাৎ চোখ তুলে তাকালো। তাদের চোখাচোখি হয়ে গেল। এক মুহূর্তের জন্য দুজনেই যেন থেমে গেল। মেয়েটা হালকা করে হাসলো। সেই হাসিটা এতটাই শান্ত আর সুন্দর ছিল যে ঋতব্রত নিজের অজান্তেই একটু লজ্জা পেল। সে হাঁটতে হাঁটতে বেঞ্চটার কাছাকাছি গেল। মেয়েটা আবার বই পড়তে শুরু করেছে। ঋতব্রত একটু ইতস্তত করে বলল, মাফ করবেন, এখানে বসতে পারি? মেয়েটা মাথা তুলে তাকালো। হ্যাঁ, অবশ্যই। ঋতব্রত বেঞ্চের অন্য পাশে বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ ছিল, শুধু ঠান্ডা বাতাস আর দূরের পাখির ডাক শোনা যাচ্ছিল। ঋতব্রত হঠাৎ বলল, আপনি কি প্রতিদিন এখানে আসেন? মেয়েটা বই বন্ধ করে তার দিকে তাকালো। প্রায় আসি। শীতের সকালে এখানে বসে বই পড়তে ভালো লাগে। কোন বই পড়ছেন? মেয়েটা বইটা একটু তুলে দেখালো। ভালোবাসার গল্পের বই। ঋতব্রত হেসে বলল, ভালোবাসার গল্প পড়তে ভালো লাগে? মেয়েটা একটু চুপ করে রইল, তারপর বলল, হয়তো নিজের জীবনে একটা সুন্দর গল্প খুঁজে পাওয়ার আশায়। ঋতব্রত কথাটা শুনে একটু অবাক হলো। আপনার নামটা জানতে পারি? মেয়েটা বলল, মেঘলা। ঋতব্রত বলল, আমি ঋতব্রত। মেঘলা আবার হাসল। সেদিনের কথোপকথন খুব বড় ছিল না, কিন্তু সেই ছোট ছোট কথাগুলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের শুরু করে দিল। পরের দিনও ঋতব্রত আবার সেই পার্কে গেল। মেঘলা আগের দিনের মতোই বেঞ্চে বসেছিল। ঋতব্রতকে দেখে সে বলল, আজও এলেন? ঋতব্রত হেসে বলল, হ্যাঁ, মনে হলো শীতের সকালটা মিস করা ঠিক হবে না। সেদিন তারা অনেক কথা বলল। মেঘলা একটি স্কুলে পড়ায়, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তার খুব ভালো লাগে। ঋতব্রত তার কাজের কথা বলল, বইয়ের কথা বলল। ধীরে ধীরে তাদের দেখা হওয়া যেন প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। শীতের কুয়াশা, গরম চা আর সে বেঞ্চ, সবকিছু যেন তাদের গল্পের অংশ হয়ে উঠল। একদিন মেঘলা বলল, জানেন, ছোটবেলা থেকে আমি শীত খুব ভালোবাসি। ঋতব্রত বলল, কেন? মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ শীত মানেই নতুন গল্পের শুরু। ঋতব্রত হেসে বলল, তাহলে কি এই শীতেও নতুন গল্প শুরু হয়েছে? মেঘলা একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হয়তো। সেদিন ঋতব্রতের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল। দিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগলো। একদিন সন্ধ্যায় মেঘলা বলল, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ঋতব্রত কিছুক্ষণ চুপ করে রইল। না, হয়তো সত্যিকার ভালোবাসা কখনো পায়নি। মেঘলা বলল, ভালোবাসা হয়তো হঠাৎ করেই আসে। ঋতব্রত বলল, আপনার কি মনে হয় সেটা কেমন? মেঘলা মৃদু হাসল, যখন কাউকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে। ঋতব্রত সেই মুহূর্তে বুঝতে পারল, তার দিনগুলো এখন মেঘলাকে ছাড়া সত্যিই অসম্পূর্ণ। একদিন খুব ঠান্ডা পড়েছিল, কুয়াশা এত ঘন যে সামনে কিছু দেখা যায় না। ঋতব্রত পার্কে পৌঁছে দেখল মেঘলা নেই। তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো। সে বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পরে মেঘলা দৌড়াতে দৌড়াতে এল। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। ঋতব্রত স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘলা অবাক হয়ে বলল, আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? ঋতব্রত একটু লজ্জা পেয়ে বলল, হয়তো। মেঘলা তখন তার দিকে তাকিয়ে বলল, কেউ কি কখনো আপনার জন্য এভাবে অপেক্ষা করেছে? ঋতব্রত মাথা নাড়ল। না। মেঘলা ধীরে ধীরে বলল, তাহলে আজ থেকে কেউ আছে? সেদিনের কথাটা